শেখ হাসিনাকে আমরা ক্ষমতা থেকে হটাতে চেয়েছি কারণ তিনি ইনসাফ করেন। পরবর্তী যে বাংলাদেশ তৈরি হয়েছে তার প্রধান উদ্দেশ্য হচ্ছে না ইনসাফ থাকবে, আমাদের শত্রুর প্রতি ইনসাফ থাকবে, শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে। শেখ হাসিনা যদি আসে বাংলাদেশে ফেরত, তাকে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিছু আমরা আসলে করব না। আমাদের 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 কাছে প্রতিজ্ঞা কি, আমরা জুডিশিয়ালি করবো। ওনার বিচার হয়েছে, ওনাকে ডিফেন্ড করতে আবার দেওয়া হবে, তাতে তার মৃত্যুদণ্ডাদেশ যদি তিনি মুক্তি পান, টেকনিক্যালি বলছি, সেটা আমরা মানবো। আর যদি না হয় সেটা কার্যকর হবে। এটাই হচ্ছে ইনসাফ। কারণ মৃত্যুদণ্ড হওয়াও কিন্তু ইনসাফ, যে আমি আপনাকে প্রপার বিচারিক প্রক্রিয়ায় কাজটা করেছি। তিস্তা মহাপরিকল্পনা আপনারা যারা মনোযোগ দিয়ে খেয়াল করেছেন দেখবেন, এই মহাপরিকল্পনা মূলত বন্যা নিয়ন্ত্রণ করার জন্য, ভাঙন প্রতিরোধ করার জন্য। যে মহাপরিকল্পনা সেটা মেয়ারি একটা ভাঙন এবং বন্যা প্রতিরোধ পরিকল্পনা এরকম। এটার মধ্যে পদ্মা ব্যারাজের মতো পানি রিটেইন করা, সংরক্ষণ করে সেটা ব্যবহার করার অপশন যেহেতু ছিল না, সে কারণে এই প্রজেক্টটা নিয়ে প্রশ্ন উঠেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী রাইটলি বলেছেন, যেহেতু আমাদের তিস্তাতেও শুষ্ক মৌসুমে পানি থাকে না, সেই জন্য এই পানি রিটেইন করার অপশন সহ নতুন করে প্রকল্পটাকে কারেক্ট করে উপস্থাপন করতে বলা হয়েছে। সুতরাং আমরা তিস্তা প্রকল্পের কিছুটা সংশোধনী হবে, হয়ে তারপর এটা উপস্থাপিত হবে। সে কারণে দেরি। আমি আশা করছি জনগণ বুঝতে পারবেন এটা জনগণের সর্বাঙ্গীন কল্যাণের জন্য এবং আরো ব্যাপক আকারে প্রজেক্টটা নেওয়া হচ্ছে। র্যাব বিলুপ্তি নিয়ে যেটা বলা হয়েছে, যে দাবি হয়েছিল, এখনো এক অর্থে র্যাব আগের মতো করে থাকছে না। একটা পূর্ণাঙ্গ আইন হচ্ছে, যে আইনের মধ্যে র্যাবের সবকিছু অনেক বেশি ওয়েল ডিফাইন্ড থাকে। সুতরাং র্যাব বিলুপ্তির যে দাবি বিএনপি এক অর্থে সেইভাবে র্যাব থাকছে না এবং নামও সম্ভবত পাল্টে যাচ্ছে। সম্ভবত বলছি কারণ এই ধরনের অপশন গতকাল মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন এবং তিনি সেটাও জানিয়েছেন যে এই আইনটা করার জন্য তিনি অ্যাক্টিভলি কাজ করছেন। এই সরকার খেলাপি ঋণকে পেট্রোনাইজ করবে না। হাসিনার সময় যেভাবে লুট হয়েছে সেটা শেখ হাসিনার এন্ডোর্সমেন্টে হয়েছে। ঠিক একইভাবে র্যাব যেভাবে ব্যবহৃত হয়েছে মানবাধিকারের মারাত্মক লঙ্ঘনের জন্য, সেটা হয়েছিল শেখ হাসিনার কারণে। ইন্টারিমের সময় হয়নি। কেউ কেউ বলবেন ইন্টারিমের সময় তো যেহেতু দলীয় সরকার না, এখন দলীয় সরকার। একই কথা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল বলেছেন যে মর্নিং চৌধুরী ডে 3 মাসে কি হয়েছে। একটা রাষ্ট্রে একটা পুলিশ ফোর্স থাকা দরকার আছে। ধরনের সন্ত্রাস তারা মোকাবেলা করতে পেরেছে, অপরাধ মোকাবেলা করতে পেরেছে, যেটা আমাদের কনভেনশনাল পুলিশ বাহিনী পেরে ওঠেনি। তাদের অনেক ভালো ইকুইপমেন্টস আছে, তাদের অনেক ভালো প্রশিক্ষণ আছে, সবকিছু মিলিয়ে। সেজন্য একটা এলিট ফোর্স থাকবে, সেটা র্যাব নামে হোক বা ভিন্ন নামে, এবং ওয়েল ডিফাইন্ড আইন থাকবে। ফলে আগের যে ঝুঁকিগুলো আছে সেগুলো থাকবে না। সাংবাদিকদের জন্য যারা আপনারা যেসব অভিযোগ করেছেন, আমি রিয়েলি বিশ্বাস করি মারাত্মক দুর্নীতির অভিযোগ আছে। তারা আমাদের যে মানবাধিকার বিরুদ্ধে অপরাধ হয়েছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটাতে তাদের কারো কারো উস্কানি আছে, কিন্তু ওইটাই হলো কথা, তার অপরাধ যেটা সেটাই যেন বিচার হয়। আমাদের রাষ্ট্র এবং সরকার সেটা নিশ্চিত করতে চায়। ফলে কোন সাংবাদিক যিনি প্রচুর করাপ্ট ছিলেন, তার বিরুদ্ধে যদি অন্যায়ভাবে কোনো মামলা হয়ে থাকে, সেটার ব্যাপারে আসলে আমরা কথা বলছি।